আজ বানাবো বন্ধুরা কালো জিরে গুঁড়ো দিয়ে রুই মাছের কারি। তা চলো কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রথমে দেখো, আলুটাকে আমি ভাপ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার আলুটাকে সবার প্রথমে কড়াইতে দিয়ে দেবো। কালো জিরে আর একটু জিরে দেখো কড়াইতে নেড়ে আমি গুঁড়ো করে রেখেছি। এই গুঁড়োটাই মাছের ঝোলটার মধ্যে দেবো নামানোর আগে। আলুটাকে আমি ভেজে নিই। আলু আর ফুলকপি দিয়ে করব। কালো জিরে দিয়ে আলু ফুলকপি দিয়ে মাছের ঝাল, রুই মাছের ঝাল। এই দেখো ফুলকপিও আমি সেদ্ধ করে নিয়েছি। আর আলুটাকে আগে ভেজে নিই, তারপরে আমি ফুলকপিটাকে দেব। আগে আলুটাকে লাল লাল করে একটু ভেজে নিয়ে তুলে রেখে তারপরে আবার ফুলকপিটা ভাজবো। আলুগুলো বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপি দিয়ে দিয়েছি ভাজার জন্য। ফুলকপিটাকে আগে ভেজে নিই, তারপরে ফিরে আসছি পরবর্তী রান্না। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আবার একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার তেল দিয়ে এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেখো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা করে নেব। যে তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি টমেটো সরু সরু করে কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব একসঙ্গে একটুখানি ভাজা ভাজা করে নেব। ততক্ষণে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। এবার দেব হলুদ, দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার পেঁয়াজটাকে টমেটোটাকে ভেজে নিতে হবে। আর কপি দিয়ে করলে বন্ধুরা কপিতে প্রচণ্ড তেল টানে। তেলের মধ্যে কপি দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা একদম কপির মধ্যে টেনে নিচ্ছে। এবার এগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট। বেশি ঝাল দেওয়া যাবে না, ওর তো কর্তা আবার ঝাল বেশি খায় না। কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো রসুন পেস্ট করা রয়েছে, সেটাও দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। এইবার ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। একটু আখের গুড় দিচ্ছি। আজকে চিনি দেবো না, আজকে আখের গুড় দিয়ে রান্না করছি। দেখো আখের গুড় দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে বন্ধুরা আলু ফুলকপিটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মশলার সাথে। এবার আলু ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো। ভালোভাবে মশলার সাথে আলু আর ফুলকপিটাকে কষিয়ে নিই। আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি সব কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আর একটু জল দেবো। ব্যাস জল দেওয়া হয়ে গেল। এবার ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতা কুচিগুলো সব দিয়ে দিলাম। এবার একটু কড়াইটা ঢেকে দেবো। ফুটে উঠলে ঝোলটা তারপরে মাছগুলো দেবো আমি। আগে কড়াইটা ঢেকে দিচ্ছি।
এবার বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, দেখো, এই দেখো ফুটে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। পরপর সাজিয়ে দিচ্ছি মাছগুলোকে ঝোলের মধ্যে। দেওয়া হয়ে গেল মাছগুলো। ফুলকপি আলু দিয়ে অনেকটা হয়ে গেছে বন্ধুরা, এই জন্য মাছগুলো আর ধরছে না এর মধ্যে। কড়াইটাও তো ছোট। এবার আমি দিয়ে দিচ্ছি এই কালো জিরে আর জিরে যে গুঁড়ো করে রেখেছিলাম, এটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। হয়ে গেল। এবার ঝোলটা ভালো করে ফুটবে, তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখেছো বন্ধুরা তোমরা কীরকমভাবে করলাম? এটা কালো জিরে বাটা দিয়েও করা যায়, তা আমি গুঁড়ো করে নিয়ে তারপরে দিয়ে দিলাম ছড়িয়ে। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।